তেল নুন ঝালে আমার সাধের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডার ছলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে দিচ্ছে প্লেটের পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। সোনার বাংলার সোনার মেয়ে, তার গুণের নাইকো শেষ। বাংলাদেশের রাজশাহী জেলার নওগাঁর লিপি সাহা। সানন্দা বুটিক, সানন্দা বিউটি পার্লার, সানন্দা রান্নাঘর, তার গুণের নাইকো শেষ। তার জার্নিও অনেকটা, জার্নি বিভিন্ন দিকে, এবং জার্নির কথা বলতে হলে বলতে হয় বেশ অনেকটা জার্নি করে এসছেন তিনি সেই বাংলাদেশ থেকে। চলুন তার সঙ্গে আলাপ করে নিই। নমস্কার। নমস্কার দিদি, স্বাগত রান্নাঘরে। এই শাড়িটা বুটিকের? হ্যাঁ। বাহ, খুব সুন্দর দেখতে। তো বুটিকে আর কি কি পাওয়া যায়? স্পেশালি আমার কটনের নিয়ে কাজ করি। আচ্ছা, তারপর বিউটি পার্লার? তারপর বিউটি পার্লার। আর রান্না বান্না? হ্যাঁ, রান্না বান্নাও করি। তো এই যে রান্না শিখতে যারা আসেন, তো সপ্তাহে দুদিন আসে। দুদিন আসেন? তুমি বলি আমরা তো পূর্ব পরিচিত। অবশ্যই, তো সেটাই অনেক কমফোর্টেবল। তোমার বেসিক যেটা তোমার সম্মুখীনতা, দেখো বেসিক যেটা কমন সবার সমস্যা, যারা এখনকার রান্না শুরু করছেন, বিগিনার্সদের কথা বলছি, কি সমস্যা? কোন রান্নাটা পারে না? ভাত করতে পারে? আমি যেমন দেখি ভাতের সেন্সটা খুব কম। ওরা বাঙালি খাবারটাই করতে পারে না। তাই সবজি কাটতে পারে না, যেমনি মোচার যে ছাড়ানো পারে না, পটল ছুলতে পারে না, কিন্তু চাইনিজ করতে দাও ঠিক করে খাচ্ছে। হ্যাঁ, ঠিক ঠিক, এটা একদম ঠিক বলেছো। আমি সেদিন দেখে অবাক হয়ে গেলাম। এটা কি? তোমার জন্য এনেছি মিষ্টি। আমার? খেতে খেতে গল্প করি, একটু দাও। দিতে দিদি? নিশ্চয়ই। আরেকটা? না না, একটাই ঠিক আছে। ক্ষীর কদম্ব, আমার ফেভারিট। তুমি একটা নাও। এটা কি বাংলাদেশের মিষ্টি? ক্ষীর কদম্ব উত্তর কলকাতার একটা বিখ্যাত মিষ্টি, জানো? এর স্পেশালিটি হচ্ছে ভেতরে একটা দানাদার মতো থাকে, বাইরেটা ক্ষীরের কোটিং। আমরা কি করতাম, একটু ক্ষীর খুঁড়ে নিয়ে ছোটবেলায় যখন ওই দানাদারটা চুষে চুষে আগে রসটা খেয়ে নিতাম। অনেকক্ষণ ধরে ক্ষীর কদম্ব খেতাম। যাই হোক, কি রান্না করতে আসবে? চিকেন ভেজ রোল। তাদের জন্য? বাচ্চারা খাবে। তাহলে চলো শুরু করে দেওয়া যাক আজকের রান্না। চিকেন ভেজ রোল, এটা কিরকম? বাচ্চারা তো ভেজিটেবল পছন্দ করে না, চিকেন দিলে তোরা খেতে চায় না, চিকেন দিলে ওরা রেডি খাওয়ার জন্য। আচ্ছা, যার জন্য আমি ভেজিটেবলের সাথে চিকেনটা অ্যাড করেছি। কি কি লাগছে একটু বলো। লাগছে, আমরা কি তেলটা গরম বসিয়ে দিই? দাও। কি তেল দেবো? সাদা তেল। কতটা দেখো? 1 চামচ, 2 চামচ। আর লাগবে না। ঠিক আছে, তুমি বলো কি কি লাগছে একটু উপকরণগুলো। প্রথমে লাগছে পেঁয়াজ কুচি, বাঁধাকপি কুচি, গাজর কুচি, তারপরে ময়দা, ডিম, ক্যাপসিকাম কুচি, সিদ্ধ বোনলেস চিকেন, চিনি, গুঁড়ো দুধ, মরিচ কুচি, কাঁচা লঙ্কা কুচি। সরি, আমরা তো বাংলাদেশে মরিচ বলে অভ্যস্ত, তুমি যেরকম তোমরা তো এখানে কাঁচা লঙ্কা বলো। কাঁচা লঙ্কা কুচি, ভিনেগার, তারপর লবণ টেস্ট অনুযায়ী, রসুন পেস্ট, সয়া সস, টমেটো সস, চিলি সস, গ্রিন চিলি সস, আর গোলমরিচ গুঁড়ো রয়েছে। গোলমরিচ গুঁড়ো রয়েছে, আর ব্রেড ক্রাম্ব রয়েছে। ব্রেড ক্রাম্ব আর একটা বেল পেপার। হ্যাঁ, এটা আমি রেখেছি শুধু, এটা হচ্ছে আমি জাস্ট ডেকোরেশন করব। একটু দেখাও কিরকম ভাবে কাটা। কেটে ভিতরটা পরিষ্কার করে রেখেছি। ও, শ্বাসটা কুড়িয়ে রাখা। হ্যাঁ হ্যাঁ, মূলত বাচ্চাদের কথা ভেবে এটা। আচ্ছা, আমার ছেলে খুব পছন্দ করে, ছোট ছেলে। আচ্ছা, কত বয়স? 6 বছর। আচ্ছা, ওকে আমি মানে ছোট বেবি ভাবি এখনো, যে ও আমার মানে বড় হয়ে যাচ্ছে আমি বুঝতেই পারি না। মার কাছে সন্তান তো সবসময় বেবি, ছোট্টই থাকে। তো এবার কি করতে হবে বলো। প্রথমে পেঁয়াজ কুচিটা দিতে হবে। তুমি চামচ লাগলে ওখান থেকে নিয়ে নি। খুব ভালো রান্না করো লিপিদি, সত্যি।
এটা কি পুরটা তৈরি হচ্ছে? হ্যাঁ, পুরটা তৈরি হচ্ছে। আচ্ছা, তুমি বলছিলে আমাকে, আর যখন আমরা আড্ডা শুরু করছিলাম তার আগে বসছিলাম, যখন অপেক্ষা করছিলাম কখন সময় হবে রান্নাঘরে, আমরা অপেক্ষা করছিলাম যে সময়টুকু, সেখানে শুনলাম তুমি বললে এটা স্টোর করেও রাখা, বানিয়ে হ্যাঁ রাখা হ্যাঁ, যায়। এই যে আমি কলকাতায় এসেছি, তো আমার বেবির জন্য আমি ফ্রিজ আপ করে এসেছি এটা। তাই? হ্যাঁ, মানে ডিপ ফ্রিজে যদি বক্স ভরে রাখা যায়, ও ইচ্ছা করে ওই একা একাই ভেজে খাই। মানে এটা আমি মানে আমি তো- বানিয়ে ফ্রিজে, রেফ্রিজারেটরে, ডিপ ফ্রিজে স্টোর করে রেখে হ্যাঁ, দিতে হ্যাঁ, পারি, হ্যাঁ। কন্টেনার, এয়ারটাইট কন্টেনার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর বার করে একটু মিনিট পাঁচেক রেখে তারপর ডিপ ফ্রাই করলে হয়ে গেল। মানে যেরকম আমরা ফিশ ফ্রাই করে রেখে হ্যাঁ হ্যাঁ দিই হ্যাঁ, ওরকম। ওরকম। আচ্ছা, এবার কি করব বলো? এবার বাঁধাকপি কুচিটা দিতে হবে। দাও। গাজর কুচি, এগুলো দেখলে মারা যেরকম খুশি হচ্ছে, বাচ্চাদের এটা জানতে দিলে চলবে না কি কি আছে। সবকটারই গুণাগুণ রয়েছে। হ্যাঁ, বলো কত? ক্যাপসিকাম দিলে না? হ্যাঁ। এবার এই চিকেনটা আমার সেদ্ধ করা আছে, এটাকে আমি একটু ম্যাশ করে নেব। হাতে এখানে রেখে করবে, একটু দেখতে পাবো হ্যাঁ। তাহলে। এটা ততক্ষণ আমি নাড়াচাড়া করি। হ্যাঁ অবশ্যই, একটু পর নুন দেবো। আচ্ছা, বাংলাদেশে আমি শুনেছি একটা সময় একটা ওয়েদার ছিল যে একটু গরম পড়লেই তারপর বৃষ্টি চলে আসতো, এখনো কি সেরকম আছে না? গ্লোবাল ওয়ার্মিং এর জন্য একদম সব ওগুলো সব চলে গেছে। এটা কি স্প্রিং রোল টাইপের হবে? না না, স্প্রিং রোল না, এটা কিরম ডিপ হবে? ফ্রাই হবে। ডিপ ফ্রাই হবে। এবার কি করব? এবার নুনটা দেবো। নুনটা আমি আগে দিইনি কেন বলো? ওই আগে দিলে না তেমন একটা গলে গলে যায় হ্যাঁ, সবজিগুলো, ওই জন্য একটু পরে নুনটা দিই, কারণ তাহলে সবজিগুলো এটা ছড়িয়ে দেবে প্লিজ। গোটা গোটা থাকে। থ্যাংক ইউ। এবার দেবে চিনি। চিকেনটা দিয়ে দিই। এটা অনেকেই বানাবেন বাড়িতে, হুম, বাচ্চাদের জন্য কেন, বড়দেরও ভালো লাগবে। কি দিচ্ছে এটা? লঙ্কাটা দিয়ে দিই। হ্যাঁ। এবার কি দেবো? সয়া সস। সয়া সস দিলেই শেষ না? সয়া সস দিলেই শেষ। আমি এটা অফ করে দিলাম। হ্যাঁ, সয়া সস দিয়ে একটু ভালো করে মিক্স করতে হবে। গিভ ইট আ টস। তারপর মিশিয়ে নিয়ে এটা কি একটু ঢাকা দিয়ে হ্যাঁ, ঢাকা দিলে একটু নরম হয়ে যাবে, পুরটা আমাকে ইয়ে করতে ভালো হবে। এই হাসি মুখখানা আর তার সঙ্গে সঙ্গে রান্নাঘর, জি বাংলার রান্নাঘর আপনাদের ভীষণ প্রিয়। হাসি মুখের বলে কথায় জয় সর্বত্র, কেননা হাসি মুখে আপনি একটা কথা বললে তার মানেই বদলে যায়। যেমন লিপিদিকে যদি আমি এখন বলি এটা কি করেছো, তার মানেটা হচ্ছে কি করেছে এটা একটা। আর যদি বলি এটা কি করেছো, তুমি উত্তর দেবে এটা কি করেছো। দুটোর মধ্যে ডিফারেন্স আছে। তো একটু হাসি মুখের আমরা চাই আপনারা থাকুন, এবং সেই জন্যই আপনাদের মনোরঞ্জনের জন্য রোজ নতুন নতুন রান্না নিয়ে আসি। আজকে নিয়ে এসেছি ভেজ চিকেন রোল। রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের অন্যান্য স্পন্সরসদের সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ডরোবপ্রেসি রেনিকে, যেখানে গেলে আপনারা এই তসরের ওপর সুন্দর সুতোর কাজ করা শাড়িটাই পেয়ে যাবেন। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান যদি পেতে চান তাহলে অবশ্যই পড়ুন বাংলার প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হেসেল। এইবার আমায় বলো কি করতে হবে? প্রথমে কি করব? প্রথমটা তো হয়ে গেছে, ফার্স্ট স্টেপ ডান। হ্যাঁ ওটা হয়ে গেছে। সেকেন্ড স্টেপ, এখন সেকেন্ড স্টেপ, এখন আমার ময়দাটাকে গোলাতে হবে। দেখি। এখানে 2 কাপ ময়দা আছে, আচ্ছা, ঢেলে দিচ্ছি। তুমি এমনভাবে শেখাবে যেন আমি তোমার স্টুডেন্ট, বুঝেছো? ওরমভাবে শেখাবে না। কি বলো তুমি, আমি প্রতিদিন জানি। যত রান্না না না, আমি তোমরা ভালোভাবে শেখালে তবেই তো শিখতে পারবো না। আচ্ছা এইটা বলো, এই রেসিপিটা। হ্যাঁ, কিন্তু রান্না শেখাবো না তোমাকে। এর মধ্যে দেবে হ্যাঁ, গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে কি হয়, মানে ডিফারেন্স কি হয়? টেস্ট হবে অবশ্যই, ভালো হবে, সফট হবে। এবার কি দেবো? এখন
চিনি দেবো একটু, আচ্ছা 1 চামচ। চিনি, নুন দেবো, নুন, ডিমটা ফাটিয়ে দেবো আমি, দাও। কটা ডিম? একটা, এখন একটা লাগবে, পরে আমার আর একটু লাগবে। সময় দাও, ঠিক করে দিচ্ছি সব কিছু, তাড়াহুড়ো করো না। আর মনে হচ্ছে তোমাকে কখন আমি রান্নাটা প্রেজেন্ট করবো। জানি, ওটা হয়, আমারও হয়। যখন নিজে কোনো রান্না নিয়ে আসি মনে হয় কখন ফিনিশিংটা হ্যাঁ, হবে, হ্যাঁ। তারপর সবাইকে এই জন্য দেখাবো। সেটাই, কখন তোমাকে আমি টেস্ট দিয়ে দেবো করবো। পুরোটা? হ্যাঁ, দিয়ে দাও, পুরোটা দিয়ে দাও। ডিম দিয়ে দিলাম, তেল লাগবে, সাদা তেল তো? সাদা তেল 2 চামচ, এক আর একটু চামচ, লাগবে, ব্যাস। 2 চামচ। এবার এবার জল লাগবে, তুমি ওটাকে একটু মিক্স করে নাও। হ্যাঁ, ডিমটা সব জায়গায় মিশে গেলে জলটা দিচ্ছি। দিয়ে দাও জল। এটা কি আটা ময়দা মাখার মতো? না না না, লিকুইড হবে। ও গোলা? হ্যাঁ, গোলা। ও তাহলে তো জল লাগবে, বাবা কিরকম হবে বুঝতে পারছি। আরো জল দাও, আরো লাগবে। এবার এটা অন করবো তাওয়াটা? আর একটু জল লাগবে, আর একটু জল দিয়ে নাও। তোমার কি মাও খুব ভালো রান্না করতেন বা? হ্যাঁ, মা দেশি রান্না খুব ভালো করে, এইসব অতটা পারে না, কিন্তু মা জি বাংলা রান্নাঘর খুব পছন্দ করে আমার মা। মানে আমাদের ওখানে তো 5:30, তোমাদের এখানে 5টা, 5:30 বাজলে মাকে আর পাওয়া যাবে না, ঠিক টিভির ঘরে চলে গেছে। ও মা। এবং মা আবার দেখা যাচ্ছে টিভি শেষ হলো, মা নেই, কোথায় গেল, দেখে রান্নাঘরে যে সে ট্রাই শুরু করে দিয়েছে। ও মা। মাসি নমস্কার, আমার প্রণাম নেবেন। আপনার মতো মানুষজন দেখেন, খুব ভালো লাগছে জেনে। এবার কি করবো, এটা অন করবো? হ্যাঁ, এটা কি তেল দেবো? হ্যাঁ, ব্রাশ করতে হবে, অয়েল ব্রাশ করতে হবে। আমার না একটা ডাবু হাতা লাগবে কিন্তু। ডাবু? এটা হবে? হ্যাঁ, এটা হবে, হবে হবে। তেল রাখলাম, হ্যাঁ, অয়েল ব্রাশ করলাম, দেখি এটা কি ইন্টারেস্টিং লাগছে। দোসার মতো আর কি। ধোসার মতো হয়েছে? হ্যাঁ। এটা আবার হবে। অনেক সুন্দর হচ্ছে, এটা পারফেক্ট। এরকম আমি কয়েকটা বানাতে থাকি, তুমি আমাকে ওদিকে দেখাও কি করবে। তুমি বানাতে থাকো, আমি দেখাই। এটা আমি পুরটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটা সিস্টেমে বানাতে বানাতেই এটা আমাকে রোলটা মুড়িয়ে ফেলতে হবে। আচ্ছা, দেখছো করলাম। এখন এটা আমি ভেঙে যাবে না? না, কিচ্ছু হবে না। ও, আঙুল দিয়ে ওটা গেঁথে দিতে হবে। হ্যাঁ, এই কমপ্লিট। বাহ, আরেকটা দেখবো। এটাকে তুমি আরেকটা প্লেট দিচ্ছি। এইটাকে আমরা চট করে একটাতে সরিয়ে রাখি। বাহ, সুন্দর হয়েছে। আরেকটা দেখিয়ে দাও প্লিজ। আচ্ছা, পুর দিলাম প্রথমে। হ্যাঁ, আঙুল দিয়ে ওটা গেঁথে দিতে হবে, মানে মোড়ার মতো আর কি, একটা পানের খিলির মতো। আচ্ছা, ভাঙার কোনো চান্স না, ভাঙবে না। এটা তো নরম হচ্ছে কি কারণে? ওই যে ডিম, গুঁড়ো দুধ, এই জন্য। আজকে রয়েছেন বাংলাদেশের লিপি, এবং লিপি আমাদের বানাতে শেখাচ্ছে চিকেন ভেজ রোল, ভেজ চিকেন রোল। ভেজ চিকেন রোল। তার জন্য তেল আমরা গরম বসিয়েছি, রোলগুলো গড়া হয়ে গেছে। খুবই সুন্দর একটা রেসিপি। এবার কি করতে হবে? এবার ডিমগুলো ভাঙতে হবে। দেখি, ভেঙে দেবো আমি? দাও। দা। একটুখানি নুন দিতে হবে।
তুমি আমাকে এইটা আজকে বলে দিয়ে যাবে কিন্তু যাওয়ার আগে যে কত অবধি করে ফ্রিজে রাখা যাবে। এইটা ফ্রিজে রাখতে হবে না, ব্রেড ক্রামে গড়ানোর পর ও আচ্ছা, জাস্ট ভাজবে আর খাবে। এবার দেখি কি করবে। হ্যাঁ, এখন আমি একটা একটা করে আমি আঁচটা বাড়িয়ে দিলাম, হিটটা বাড়িয়ে দিলাম না, বাড়িয়ে দিয়ে আবার দেখো এই যে মানে ডিমে ডুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে নিলাম। দাঁড়া আমি একটা প্লেট নিয়ে আসি। ঠিক আছে। ও মা কি সুন্দর দেখতে হয়েছে। আচ্ছা এই যে চিকেনের বদলে আমরা মাটন কিমা দিতে পারি। হ্যাঁ পারি, নানান ভাবে করতে পারি, এমনকি খোয়া ক্ষীর দিয়েও এটা করা যেতে পারে যদি মিষ্টির প্রিপারেশন কেউ করতে চায়। হ্যাঁ হবে তো, কিন্তু ওই অবস্থাতেই খাওয়া যাবে। দেখো আমি তো মনে হচ্ছে এই যেরকম রেখেছো তুমি ওই অবস্থায় খেয়ে নি। এটাও খাওয়া যাবে, এটা তো হয়েই গেছে হয়ে না। গেছে। যতক্ষণ তুমি এগুলো করছো ততক্ষণ দর্শকদের একটু দেখিয়ে দিই আমাদের অ্যাড্রেস আর ইমেল আইডি। রান্নাঘর জি বাংলা, পোস্ট বক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। এইবার আমাদের আজকের গেস্টের জন্য রয়েছে কিছু গিফটস আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি কি। জাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মর্টন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। এইবার এগুলো ছাড়তে হবে না তেলে। হ্যাঁ তুমি এর মধ্যে একটা করে দিয়ে দাও, আমি ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, সুবিধা হবে। খুলে যাবে না তো? না খুলবে না। দেখে নিন এই রেসিপিটা আরো একবার। সসটা খুব মন দিয়ে দেখুন, খুব সিম্পল। এটা রিক্যাপ কিন্তু দেখাবো না, সসটা খুব সিম্পল, জাস্ট মিক্সিং। তো প্রথমে কি দেবে বলো, আমি না আগে এটা অন করছি, এখন ফুটতে শুরু করে দেবে। টমেটো সসটা দিবি। একটা ফ্রাইং প্যানে, ননস্টিক ফ্রাইং প্যানে টমেটো সস নেওয়া হলো। গ্রিন চিলি সস, গ্রিন চিলি সস, অল্প রসুন বাটা, চিনি, সামান্য নুন, কারণ সোয়া সসও দেবে। সামান্য নুন, সামান্য সোয়া সস, একটু ভিনিগার। এবার অন করে দিচ্ছি, মিক্স করব। তুমি যদি আমাকে অনুমতি দাও একটু হোয়াইট অয়েল ইউজ করবো। হ্যাঁ হোয়াইট অয়েল মেশাবো, দিতেই পারো, তাহলে সসটা অনেকদিন থাকবে। একটু হোয়াইট অয়েল দিয়ে এটাকে ভালো করে মিক্স করলেই সসটা রেডি। টেস্ট একটু ডিফারেন্ট হয় এই জন্য। কি বলবে, কি নাম দেবে এই সসটা? সুইট সস, তো টক মিষ্টি বলা যাক, সুইট অ্যান্ড সার। সুইট অ্যান্ড সার সসটা আমরা দিয়ে সার্ভ করবো, দেখবো একসঙ্গে দুটো খাবার ঠিক কিরকম দেখতে লাগে। এবার খাবার চেখে দেখার পালা, তোমাকে সম্মান জানানোর পালা। এই মেমেন্টোটা তোমার জন্য।
থ্যাংক ইউ দিদি। ইউ ওয়েলকাম। কেমন লাগলো বলো? খুব ভালো, এটার জন্যই আসি। তাই? ঠিক আছে, চলো একটু খেয়ে দেখি কিরকম আছে। তুমি একটু খেয়ে দেখো। সস নাও দিদি। অপূর্ব। কিরম বলো? ভালো হয়েছে। খুব ভালো একটা। আর একবার মনে করি যে মেন হচ্ছে বেসটা, যে রুটিটা বানালে পুরটা তো নিজের ইচ্ছে মতো বানিয়ে নেওয়া যায়। এর মধ্যে ছিল ময়দা, গুঁড়ো দুধ, ডিম, নুন, চিনি, তেল। কালকে আপনাদের জন্য থাকছে মুরগির একটা রেসিপি। আজকে আমাকে অনুমতি দিন, দেখা হবে আবার কালকে। আপনাদের জন্য নিয়ে আসবো জি বাংলার রান্নাঘর। একটু আরেকটু নেবো আমি? অবশ্যই। থ্যাংক ইউ।